বাইন্যান্সের কিছু সিকিউরিটি বিষয় নিয়ে আপনাদের কাছে প্রচুর মেসেজ পেয়েছি। বেশ কয়েকটা বিষয় নিয়ে একসাথে কভার করবো আমি এখানে। বাট তার পূর্বে বলে রাখি, আমাদের কমিউনিটিতে একটি ইভেন্ট চলতেছে বর্তমান সময়ে। আপনাকে আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করে অল্প কিছু ফান্ড ডিপোজিট করে কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যার জন্য আপনি $5 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ইভেন্টের লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আপনাকে টেলিগ্রামে যেতে হবে। বাকি বিষয়টা আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন। তো বাইন্যান্সের সিকিউরিটির যে বিষয়গুলো আছে, এই বিষয়ে আমরা প্রপারলি অনেকে জানি না। না জানার কারণে আমাদের কিছু পাবলিক অ্যাকাউন্ট ট্রেডিংটা অফ করে দেওয়া হয়, ট্রেডিং সাসপেন্ড করে দেওয়া হয়, বা অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়, বা ক্ষণিকের জন্য রিস্কি অ্যাকাউন্ট দেখায় বা নানান ধরনের ইভেন্ট থেকে আমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। আমি এখানে পার্টিকুলার কোনো বিষয় নিয়ে কথা বলছি না, ওভারঅল বিষয় নিয়ে কথা বলবো। যদি কোনো পার্টিকুলার বিষয় ভিডিওর প্রয়োজন পড়ে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আপনার কাছে বেশ কিছু মেসেজ করেছে, অ্যাকাউন্টটা ডিসকোয়ালিফাই করা হয়েছে, রিস্কের মতো নিয়ে গেছে, ফান্ড নিতে পারছে না। এদের মেন রিজন হচ্ছে এই ইউজারগুলো খুবই ছোটো ছোটো অ্যামাউন্টের ফান্ড ট্রানজাকশন করেছে, মানে $1, $2, $5, $10 এই টাইপের অ্যামাউন্ট প্রতিনিয়ত বারবার ডিপোজিট হচ্ছে এবং উইথড্র হচ্ছে। আপনি যখন $1-2 অ্যামাউন্ট বারবার ডিপোজিট করবেন, উইথড্র করবেন, আপনার অ্যাকাউন্টে অটোমেটিকভাবে সাসপিশিয়াস অ্যাকাউন্টের লিস্টে চলে আসবে। বা কিছু পার্সনের ক্ষেত্রে অ্যাকাউন্টে প্রতিনিয়ত কয়েক সেন্ট ঢুকতেছে, 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 5 সেন্ট প্রতিনিয়ত আসতেছে। এই ধরনের ফান্ড আসার কারণে নানান ধরনের ইভেন্ট থেকে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এখন এটা কারণটা কি? আপনার আশপাশে যারা আছে, আপনি হয়তো আলফাতে কাজ করছেন বা বাইন্যান্সে কোনো একটা ফ্রি ইভেন্টে জয়েন করছেন বা ট্রেডিং কম্পিটিশন জয়েন করতেছেন, যেখানে একটা ভালো ইনকাম করতেছেন, এবং এই বিষয়টা আপনার হয়তো আশপাশে কেউ জেনেছে। ওই ব্যক্তি যে আপনার অ্যাকাউন্টে বারবার কয়েক সেন্ট করে পাঠাচ্ছে, যখন এই অল্প অল্প করে অ্যামাউন্ট আসবে, আপনার অ্যাকাউন্টটাকে ডিসকোয়ালিফাই করা হবে। সো যাকে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ইউআইডি দিতে যাবেন না। আর প্রবলেম হলে অবশ্যই সাপোর্টের কথা বলবেন। সাপোর্টের কথা বলে আপনি এটা সলভ করে নিতে পারবেন। তো রিসেন্টলি যে কটা মেসেজ আমি পেয়েছি তার মধ্যে এই অল্প ফান্ড ডিপোজিট এবং উইথড্র একটা ইস্যু ছিল, যা এখন অ্যাকাউন্ট রিস্কে নিয়ে গেছে। আর একটা হচ্ছে এই অ্যাকাউন্টগুলোতে অল্প অল্প করে কেউ একজন ফান্ড বারবার পাঠাচ্ছে, অনেক বেশি পাঠাচ্ছে, যে সকল কারণে আলফাতে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় বা ট্রেডিং চ্যালেঞ্জে অ্যাক্টিভিটি করার পর দেখা যায় গ্যাস ফিরে ব্যাগ নেবেন, সেখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। সো আপনাকে এই ছোটোখাটো বিষয়গুলো মেনটেন করতে হবে। বা একই নেটওয়ার্কে একই আইপিতে অনেক বেশি অ্যাকাউন্ট, যদিও এটা আসলে ম্যাটার করে না, একই ফ্যামিলি 4-5টা ডিভাইস থাকতেই পারে, 4-5 জন মেম্বার কাজই করতে পারে, এটা বাইন্যান্স পজিটিভভাবে নেয়, যদি অন্য এক্সচেঞ্জার এটা নিয়ে খুব স্ট্রিক্টলি ফলো করে। বাট তারপরেও আপনি আসলে কী অ্যাক্টিভিটি করছেন এটা বাইন্যান্স কিন্তু ভালোভাবে ট্র্যাক করতে পারে। সো অযথা দোষ না দিয়ে প্রথমত নিজে বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করেন, পাশাপাশি আপনার ইউআইডি অন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকেন। যেখানে প্রয়োজন সেখানে লেনদেন করেন, ঠিক আছে, বা যাকে তাকে দিবেন না যে আপনাকে এই ধরনের কাজ করতে পারে। যদি আপনার অ্যাকাউন্ট রিস্কের মধ্যে চলে আসে, তাড়াহুড়া করে ফান্ড উদ্ধার হতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ইস্যু হতে পারে, বা ওই মুহূর্তে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন, বা নাম্বার চেঞ্জ করে ফেলবেন, বা মেল চেঞ্জ করে ফেলবেন, বা ডিভাইস চেঞ্জ করবেন, এই ধরনের কাজ করতে যাবেন না। অনেকে আছে খুব র্যাপিডলি ডিভাইস চেঞ্জ করে বা বিপিএন ব্যবহার করে। এই বিপিএন ইস্যুর কারণে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়েছে। সো বাইন্যান্স ইউজের ক্ষেত্রে বিপিএন ইউজ করবেন না বলেও, আপনি যদি ট্রাভেলও করেন কোথাও, যখন যে নেটওয়ার্ক পাবেন ওই নেটওয়ার্কের থ্রুতে ইউজ করেন, বাট বিপিএন ইউজ করতে যাবেন না। বিপিএন এর ক্ষেত্রে আপনি সাডেনলি আসছেন বাংলাদেশে, সাডেন অন্য কান্ট্রিতে চলে গেছেন, এই সকল অ্যাক্টিভিটি হলে আপনার অ্যাকাউন্টে এমনিতেই সাসপেন্ড করে দিবে বা রিস্কে চলে যাবে। আর রিস্কে চলে গেলে ফান্ড কিন্তু উইথড্র করা যায়, এমন না আপনার ফান্ডটা বাইন্যান্স নিয়ে যাবে। রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা বাইন্যান্স খুব স্ট্রিক্টলি ফলো করে এবং ইউজার ফান্ডটা যথাসম্ভব পুরো রিকভার করে দেয়। ইভেন কিছু পার্সন নক দিয়েছে, পিটুপিতে স্ক্যামের শিকার হয়েছে, আমি ফান্ডটা রিকভার করে দাও। পিটুপিতে না বুঝে টাকা না চেক করে রিলিজ করে দিয়েছে, ডলার চলে গেছে। এখন আমাকে নক দিচ্ছে, এটা ক্লেম করে আমি ম্যানেজারের সাথে কথা বলে রিকভার করে দিতে। ভাই এই বিষয়গুলো আসলে রিকভার করা যায় না এইভাবে। যদি এই টাইপের কারো মিস্টেক হওয়ার সাথে সাথে আপনি বাইন্যান্সের সাপোর্টে ইনস্ট্যান্ট নক দিয়ে বিষয়টা ক্লিয়ার করবেন এবং বলবেন আপনার যেই ডিভাইসে বা যেই নাম্বারে টাকা আসার কথা ছিল, সেটা বিকাশ নগদ রকেট হতে পারে বা ব্যাংক হতে পারে, যদি টাকা না আসে দেখাবেন ওই মুহূর্তে যখন ট্রানজেকশন নাই, এরকম একটা অ্যামাউন্ট আসার কথা ছিল বাট আসে নাই। আপনি বাংলায় বলেন, কোনো সমস্যা নেই, ওরা ট্রান্সলেট করে নেবে বাংলাতে। যদি সেটা আপনি প্রপারলি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার ফান্ডটা বাইন্যান্স রিকভার করে দেবে। জাস্ট লাস্ট ইয়ার বাইন্যান্স টোটাল 5.4 মিলিয়ন ইউজারকে এই ধরনের ফান্ড রিকভার করতে সহায়তা করেছে, যেটা টোটাল নাম্বার হচ্ছে $6.69 বিলিয়ন। সো বুঝতে পারছেন হিউজ একটা নাম্বার কিন্তু
ফান্ড রিকভার করে দিয়েছে বাইন্যান্স। সো স্ক্যাম রিলেটেড যদি কোনো ইস্যু হয়, প্রবলেমে পড়ে যান, অ্যাকাউন্ট রিস্কে চলে যায়, টেনশন না নিয়ে, ওরিড না হয়ে আপনি সরাসরি সাপোর্টের কথা বলেন। P2P স্ক্যামিংয়ের যে বিষয়গুলো থাকে এগুলো আমরা সরাসরি ম্যানেজারকে ফরওয়ার্ড করলেও এগুলো ডিল করে না, কাজ করতে চায় না। সো আপনি সরাসরি সাপোর্টের কথা বলেন, এটা সলভ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে গিয়ে মিস্টেক করা। এটা নিয়ে অনেক বেশি মেসেজ পাই। অনেকেই আমরা নেটওয়ার্ক এবং অ্যাড্রেস প্রপারলি চেক না করে ফান্ড ট্রান্সফার করে ফেলি, যার ফলে ফান্ড আমরা পাই না। এখন যদি আপনি বাইন্যান্সে ট্রান্সফার করে থাকেন তাহলে টেনশনটা তুলনামূলক কম অন্য এক্সচেঞ্জের তুলনায়। কেন? আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি পরে বলছি। যদি আপনি অ্যাড্রেসটা ঠিক রেখে যদি ভিন্ন নেটওয়ার্কে পাঠিয়ে দেন সামহাউ, তাহলে সেটা রিকভার হওয়ার চান্স থাকে। 100% শিওরতে বলা যাবে না, এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। যদি কোনো নেটওয়ার্ক বাইন্যান্সে একেবারেই সাপোর্ট করে না, এটা বাইন্যান্সে নেই, আপনি সেরকম একটা নেটওয়ার্ক চুজ করে পাঠিয়ে দিয়েছেন, সেটা রিকভার করা সম্ভব হবে না। যদি এটা ব্যাক হ্যান্ডে ওদের নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকে, প্রবলি হেল্প করলেও করতে পারে যদি কাজ করে। ফান্ড ট্রান্সফারের সময় অবশ্যই নেটওয়ার্ক এবং অ্যাড্রেস প্রপারলি চেক করে ট্রান্সফার করতে যাবেন। আরেকটা বিষয় আমি ফেস করেছি এখানে, একজন ইউজার বারবার নক দিচ্ছিল, ও বাইন্যান্সে পাঠিয়েছে, বাইন্যান্সে গেছে ফান্ড, বাট যখন ও অ্যাড্রেসটা কপি করে এনে পেস্ট করে কনফার্ম করেছে, অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে সাডেনলি, যেটা আসলে লিটারলি ইম্পসিবল। বিষয়টা ছিল ওই ডিভাইসটা আসলে হ্যাক হয়ে গেছিলো, হ্যাকারের কন্ট্রোলে চলে গেছিলো। যখন উনি বাইন্যান্সে ট্রান্সফার করার জন্য ট্রাই করেছে, ওনার অ্যাকাউন্টের ফান্ডটা যেটা উনি পেস্ট করতে চাচ্ছিল বাইন্যান্সের অ্যাড্রেসটি, ওইটা পেস্ট না হয়ে অটোমেটিকভাবে অন্য একটা অ্যাড্রেস পেস্ট হয়েছে, যেটাতে উনি ফান্ডটা ট্রান্সফার করে দিয়েছে। সো এটা হ্যাকারের কাছে চলে গেছে অলরেডি, ওটা রিকভার করার অপশন নেই, এটা চলে গেছে, ইটস গন। বাট যদি আপনি বাইন্যান্সের নেটওয়ার্কটা ঠিক রেখে অ্যাড্রেস ঠিক রেখে ট্রান্সফার করেন, বাট ফান্ডটি পাচ্ছেন না কোনো একটা কারণবশত, তাহলে সেটা রিকভার করা সম্ভব। অনেক সময় কিছু ট্রানজাকশন হয় ইন্টারনাল ট্রানজাকশন, যেটা আসলে সরাসরি ডিপোজিট হয় না। পার্সোনালি আমার ক্ষেত্রে এমন হয়েছিল প্রায় 2 বছর আগে, প্রায় 2 থেকে 3 মাস সময় লেগেছিল ওটা রিকভার করতে। আমি 2 বার আপিল করেছি, 2 বার রিজেক্ট করে দিয়েছি, 3 নম্বর আপিলের মধ্যে এটা কাজ করেছে। এখানে বিষয় হচ্ছে আপনাকে প্রপারলি পুরো বিষয়টা সামারাইজ করে বলতে হবে, এক্সপ্লেন করে। যদি প্রপারলি বলতে পারেন, বুঝাতে পারেন, তাহলে এটা রিকভার করা যায়। সামটাইম সময় লাগতে পারে, ডিপেন্ড করে আসলে কোন সিস্টেমে আটকে গেছে। আমার এখানে 2 বার রিজেক্ট হওয়ার পর 3য় বার অনেক সময় নিয়ে তারপরে রিকভার করে দিয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি $300 মতো ছিল আমার। সো আপনি যদি এই টাইপের ইস্যু ফেস করেন, তাহলে সাপোর্টে কথা বলবেন। সাপোর্টে কথা বললে আপনার একটা কেস নিবে, নিয়ে আপনার একটা টোকেন নাম্বার দিবে, ওই অনুযায়ী ওরা কাজ করবে। আপনি টোকেন নাম্বার দিয়ে অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করতে পারবেন, দেখতে পাবেন কী আপডেট আছে। জাস্ট লাস্ট ইয়ার বাইন্যান্স অলমোস্ট 39,000 পাবলিকের ফান্ড রিকভার করেছে, এবং রিকভার অ্যামাউন্টও শকিং ছিল, $48 মিলিয়ন, যেটা হিউজ একটা নাম্বার। টোটাল বাইন্যান্স এই পর্যন্ত 1 বিলিয়ন ফান্ড জাস্ট এই রিকভার করে দিয়েছে, যেগুলো নেটওয়ার্ক ইস্যুর মধ্যে আটকে গিয়েছিল। সো যদি আপনার ফান্ড আটকেও যায়, চান্স রয়েছে বাইন্যান্স হলে এটা রিকভার করার। সো আপনাকে প্রপারলি জাস্ট কথা বলতে হবে। সো যদি আপনি একজন বাইন্যান্স ইউজার হয়ে থাকেন, তাহলে সিকিউরিটি, স্ক্যামিং প্লাস হচ্ছে নেটওয়ার্ক, এই বিষয়ে খুব বেশি ওরিট হওয়ার প্রয়োজন নেই। প্রথমত আপনি নিজের পক্ষ থেকে চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় প্রপারলি ফলো করার জন্য। তারপরে মিস্টেক হলে বাকিটা বাইন্যান্সের কাছে ছেড়ে দেবেন, ভালোভাবে এক্সপ্লেন করবেন, আই হোপ রিকভার করে দেবে। আরেকটা বিষয় আমি আপনার কাছে প্রচুর মেসেজ পাই, সেটা হলো যখন $1,000 বা তার চেয়ে বেশি আমরা ডিপোজিট করি বাইন্যান্সে, ডিপোজিট করার পর দেখা যায় আমরা অন্য কোনো কারণে এটা উইথড্র করবো বা ট্রান্সফার করবো, কিছু করবো, আমরা সেটা করতে পারি না। ফান্ডটা একটা নির্দিষ্ট টাইমের জন্য লক হয়ে যায়, এবং এই বিষয়টা স্ক্রিনশট নিয়ে অনেকে আমাকে এই পর্যন্ত মেসেজ দিয়েছে। সো যদি এইটা কোনো ইস্যু ফেস করে থাকেন, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। বাইন্যান্সে যখন যে ফান্ড ডিপোজিট হয়, ডিপোজিট হওয়ার সাথে সাথে এটা কোল্ড স্টোরেজের মধ্যেও সম পরিমাণ অ্যামাউন্টটা অ্যাড করে দেওয়া হয়, যেন ইউজারের ফান্ডটা সেফ এবং সিকিউর থাকে। সো ওই ট্রানজাকশনটা আসলে ব্লক চেনে আপডেট হতে সামটাইম কিছু সময় লাগে, ওই সময়ের মধ্যে এই টাইপের মেসেজগুলো দেয়। যদি এই টাইপের মেসেজ ফেস করেন, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, 10 মিনিট 20 মিনিট ওয়েট করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করবেন, তাহলে এটা সলভ হয়ে যাবে। এখানে মূল বিষয় হচ্ছে আমরা যখনই যে ফান্ডে বাইন্যান্সে ডিপোজিট করি, ডিপোজিট করার সাথে সাথে ওইটা একটা ফান্ড ব্যাকহ্যান্ডে ওরা কোল্ড স্টোরেজে ট্রান্সফার করে ফেলে বা স্টোর করে ফেলে, যার কারণে আপনার ফান্ডটা সেফ এবং সিকিউর থাকে। লাস্ট ইয়ার বাইন্যান্সের প্রুফ অফ রিজার্ভে অ্যাপ্রক্সিমেটলি 162 বা 63 বিলিয়ন ডলারের মতো ফান্ড ছিল, যেটা সবচেয়ে বড় একটা নাম্বার। যতগুলো ক্রিপ্টো এক্সচেঞ্জে আছে সবচেয়ে বড়, সবারটা মিলিয়ে বাইন্যান্সের সমান হবে না। সো বুঝতে পারছেন ওরা সিকিউরিটি বিষয়গুলো কতটুকু টেক কেয়ার করে। আর অবশ্যই এটা একটা বড় রিজন হচ্ছে FTX, যেটা একসময় বাইন্যান্সের কম্পিউটার কাছে চলে আসছিল, বাট পরবর্তীতে এই বিষয়টা সামনে আসার পরেই কিন্তু ওইটা কোলাপস করেছে।
সো বাইন্যান্স আপনি ফান্ড রেখে নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো কিছু হবে না। পাশাপাশি অনেকেই পাসওয়ার্ড চেঞ্জ করে, ইমেল চেঞ্জ করে, মোবাইল নাম্বার চেঞ্জ করে বা কোনো একটা ইন্টারনাল ফাংশন চেঞ্জ করেছে সেটিংস থেকে। তো সিকিউরিটি যখন কোনো কিছু চেঞ্জ করবেন 24 ঘন্টার জন্য আপনার অ্যাকাউন্টে এমনিতেই অফ থাকবে। ওই 24 ঘন্টায় আপনি কোনো প্রকার উইথড্র করতে পারবেন না। তো এটা মাথায় রাখবেন। এটার জন্য আমি প্রচুর পরিমাণে মেসেজ পাই। অ্যান্ড দেখতে পাচ্ছেন রিসেন্টলি মার্কেটের কী অবস্থা। এই সিচুয়েশনে আসলে ট্রেড নেওয়াটা খুব টাফ। সবাই লসে আছে। আমি নিজেও লসে আছি। লস রাখার অপশন নেই এই মুহূর্তে। অন্যদিকে বাইন্যান্স এই মার্কেট ক্র্যাশকে কিছুটা হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য ওদের পক্ষ থেকে $1 বিলিয়ন কনভার্ট করবে সাবো থেকে। এটা কনভার্ট করে নিয়ে যাবে বিটিসিতে। অবশ্যই এটা টাইম নিয়েছে 30 দিন। ওরা 30 দিন ব্যাপী এটা পারচেস করবে অল্প অল্প করে। $1 বিলিয়ন ওদের টার্গেট। সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ থেকে $1 বিলিয়ন ফান্ড কমে যাচ্ছে। ইন কেস যদি বিটিসি প্রাইস আরও ফল করে, ড্রপ করে এবং ওই যে $1 বিলিয়নের মূল্যটা যদি 800 মিলিয়নে চলে আসে, তাহলে সেখানে পুনরায় ইউএসডি দিয়ে ব্যাকআপ করে $1 বিলিয়ন কাভার করবে। মূল কথা হচ্ছে ইউজারের ফান্ড সিকিউরিটি টপে আছে। সো বাইন্যান্স ইউজার হলে কোনো কিছু নিয়ে ওয়ারিড হওয়ার প্রয়োজন নেই। প্রথমতই কোনো একটা ইস্যু হলে মাথা ঠান্ডা রাখবেন। আপনি নিজে জিনিসটা ভাববেন কী হয়েছে, সেটা বুঝবেন। বোঝার পরে আপনি সরাসরি সাপোর্টে যান। সাপোর্টে যেয়ে কথা বলেন। আমি এখানে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই সকল বিষয় নিয়ে আমি প্রচুর মেসেজ পাই। 19-20 হলেই বলে ভাই এটা হেল্প করেন, বা কেওয়াইসি ফেলড হয়ে গেছে, বা এটা বলেন অ্যাপ্রুভ করে দিতে, ভাই ট্রানজাকশন করতে এই মিস্টেক করেছি, দেখেন সলভ করা যায় কিনা। মানে ছোটোখাটো বিষয় যেটাই হচ্ছে ইনবক্স, এটা না করে কাইন্ডলি আপনারা সাপোর্টে কথা বলেন। সাপোর্ট যেহেতু এখন বাংলা সাপোর্ট করতেছে, সো টেনশন নেওয়ার প্রয়োজনে আপনি বাংলাতে বললে ওরা কনভার্ট করে ইংলিশ করে আপনাকে বাংলাতে রিপ্লাই দেবে। তো আই হোপ ওভারঅল সব কিছু মিলিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিছুটা। আর যদি এখানে ফিজিক্যাল কোনো কাজ দেখায় নাই, যদি কোনো পার্টিকুলার বিষয়ের উপর স্পেসিফিক ভিডিওর প্রয়োজন পড়ে আর ডিটেলস জানতে চান, তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ওই পার্টিকুলার বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করবো বা আলাদাভাবে একটা ভিডিও মেক করবো। মেবি আপনাদের বাইন্যান্স আলফা সম্পর্কে অনেক কোশ্চেন থাকতে পারে। এটা নিয়ে অনেক কোশ্চেন পাই, দেখি এটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও মেক করা যায় কিনা, যেখানে কেন ডিসক্লেভার হচ্ছে অ্যাকাউন্ট, কীভাবে এটা সেফ থাকা যায়, কীভাবে ট্রেড করলে খরচ কম হতে পারে। ওভারঅল সব একটা বিষয় নিয়ে একটা ভিডিও মেক করার চেষ্টা করবো। তা আপাতত এই পর্যন্তই। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।